আমার শায়খ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যে ব্যক্তি নজর হেফাজতে কামিয়াব হয়ে যায় সে সিদ্দিকীনের মর্তবার উলিয়াল্লাহ হয়ে গেছে, এবং যার মধ্যে যেই গুনার অভ্যাস সেই গুণাটা সে ত্যাগ করে দিলে সে উলিয়াল্লাহ হয়ে গেছে। একজন মানুষ সবগুলো গুণা তো করে, একজন মুসলমান বিশেষভাবে একজন আলেম তালবেলেন গুনায় গুণা করতে থাকার কোনো প্রোগ্রাম তো বানায় না। কোনো এক দুইটা গুনাহের মধ্যে হয়তো মুবতলা আছে, সেই গুনাহ থেকে বের হয়ে আসতে তওবা করলে এবং তার থেকে বিরত থাকলে হিম্মতের সাথে মুজাহাদা করলে কামিয়াব হয়ে গেল আল্লাহর ওলিতে। রাজা হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি হওয়া ফরজে আইন, যেভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন। কারণ ওলি হয় যে জিনিসের দ্বারা সেটা হলো তাকওয়া। তাকওয়া তো ফরজে আইন। তো তাকওয়া হলো যে ফরাইজ ও ওয়াজিবাতের কামিল ইহতিমাম ও ইলতিজাম, ফরজ ওয়াজিবকে মজবুতভাবে ধরে রাখা, আর একটা হলো সব গুনাহ থেকে বাঁচা। আল্লাহ আমাদের তৌফিক দেন। তাকওয়াকে যদি মজবুতভাবে ধরে তো তার মধ্যে বড় রুহানি তাকত পয়দা হয়, অনেক আজিমুসান রুহানি তাকত পয়দা হয়। তাকওয়া বলার কথা হয় ওজনওয়ালা, চাল চলন হয় ওজনওয়ালা, চাবনি হয় ওজনওয়ালা। তাকওয়ার বরকতে আসর প্রকাশ পায়। এলম হাজার অর্জন করা হলো, কিন্তু সেই মোতাবেক তাকওয়ার জিন্দিগি যদি নেয় তো সব গেল। আর তাকওয়ার বরকতে আল্লাহ পাক এলম দান করতে থাকে। হ্যাঁ, এলমের মধ্যে বরকত দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম। আর একই রিওয়ায়াত তাফসীর রুহুল মানিতে যে আলফাজে লিখছেন যে মান আলিমা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। যে ব্যক্তি আমল করে, যে যা এল সরি আছে তার মধ্যে সেটার উপর আমল করে, তো আল্লাহ পাক অজানা ইলম আর ইলম তাকে দান করতে থাকে। তো তাকওয়ার দ্বারা ইলমের মধ্যেও বরকত, তাকওয়ার দ্বারা রিজিকের মধ্যেও বরকত হয়। তাকওয়ার দ্বারা নিজের কাজ কামগুলো আল্লাহ পাক কামিয়াব করে দেয়। যে কাজগুলো সে করতে চায় সেগুলোর মধ্যে আল্লাহ পাক কামিয়াবি দান করে। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। তো আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই কয়েক জিনিস এখতিয়ার করো। কোনো কামের আল্লাহ বলার সঙ্গে সম্পর্ক রাখো, সব গুনাহ থেকে বাঁচো। আসবাবে গুনাহ ত্যাগ করে দাও, আসবাবে গুনাহ থেকেও দূরে থাকো। আসবাবে গুনাহ ত্যাগ করা, আসবাবে গুনাহ থেকে দূরে থাকা, এই আমলগুলো হলো মৌলিক। আর সেই সঙ্গে এটাও করো, প্রতিদিন জিক্রুল্লাহ সাহেব বাতলান, তো থোড়া বহুত কিছু জিকির, এটার উপরে দেওয়া, নিয়মিত জিকির করা, আর সুন্নাতের উপরে আমল। হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই ৫টা কাজ যে ব্যক্তি করবে সে আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলি হয়ে ফাঁসবে, আল্লাহর ওলি হয়ে মরবে। আর এই ৫টা আমল জারি থাকলে এরপর পথে আতায় নিসবত, বাকায় নিসবত, ইরতিকায় নিসবত নসিব হবে। তাআল্লুক মা আল্লাহ নসিব হবে। এই তাআল্লুক মা আল্লাহর মধ্যে তারাক্কি হইতে থাকবে, তাই না? এই তাআল্লুক মা আল্লাহ এই আমলের বরকতে বহালও থাকবে, বাকিও থাকবে। আতায় নিসবত, বাকায় নিসবত, ইরতিকায় নিসবত এর দ্বারা নসিব হবে। এবং দেখেই থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আসল দিন তো তাল্লুক মাল হক হ্যায়, আসল দিন তো তাল্লুক মাল হক হ্যায়। দিন যে জিনিস সেটা হলো তাল্লুক মা আল্লাহ, তাল্লুক মা আল্লাহ অর্জন। হ্যাঁ, এর জন্য হিম্মত দরকার। কত বড় জিনিস ताल्लुक मा अल्लाह दौलत अज़ीम है और तरीक़ उसके हुसूल का दवाम तौदर कसरत ज़िक्र है। ये ताल्लुक মা আল্লাহ অর্জনের জন্য দরকার দাওয়াম তওয়াত, হামেশা ফরমাবরদার হয়ে থাকা, নাফরমানি মুক্ত থাকা। আর যদি কোনো গুনাহ হয়, ভুল বিচ্যুতি হয়, একবার বা বারংবার,
তার জন্য এলাজ হলো, অধিকার হলো তওবা করা, খালিস দিলে তওবা করা। তওবা করলে সেই বন্দাকে আল্লাহ তাআলা পাক সাফ বানায় দেয়। তওবা তাকওয়া যেরকম আজিমুস-শান হলো, তওবাও আজিমুস-শান হলো। তওবার দ্বারা নাপাক বান্দা বিলকুল পাক সাফ হয়ে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্কের উপযুক্ত হয়ে যায়। যে মামুলি জিনিস হিম্মত করি তো ইনশাআল্লাহ আমাদের কামিয়াবি অর্জন পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেওয়া কবুল করে। নজর হেফাজত করবো সকলে ইনশাআল্লাহ। জবান হেফাজত করবো ইনশাআল্লাহ। নাজায়েজ তাআল্লুকাত থেকে নিজেকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ। বাজারে দুনিয়ার মধ্যে যদি এইভাবে তরবিয়ত করা হয় যে তালিম হচ্ছে সঙ্গে আমল, আমল তাকওয়ার উপরে আমল, তাকওয়ার ইলতিজাম, এটার উপরে মজবুতির সাথে চলা। তো তালবের উপরে একদিকে জাহেরি ইলমেরও আলেমী দিন হবে, আরেকদিকে সঙ্গে সঙ্গে ওলি আল্লাহ হয়ে অত্যাচার হয়ে এরা আস্তা ও আকাবের ওয়ারিসিন হবে এবং আমাদের দেবসিতা নাজাতের জরিয়া হবে। কি হল ধানই হয় কিতাবের দ্বারাও ফায়দা হয়, কিতাব পড়লো, কিন্তু এটা তখন যখন কিতাব পড়ার সময় নিয়ত করে যে আমি এই কিতাবের মধ্যে যে দিনই কথা আছে সেই মোতাবেক আমল করব আল্লাহকে পাওয়ার জন্য, তখন সে কিতাবের দ্বারা ফায়দা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, কেমন বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, খাপড়া মসজিদ বলে। হ্যাঁ, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।